দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ইন্দ্রাণী নিশি সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। আজকে আমার সাথে রয়েছেন প্রিয় একজন শেফ মোহাম্মদ সাইদুর রহমান। আর দর্শক তাকে নিয়ে আজকে আমরা দেখব কিন্তু বিদেশি সব রান্না বান্না। ভাইয়ার কাছে একটু চলে যেতে চাই, জেনে নিতে চাই আজকে কি কি রেসিপি রয়েছে আপনাদের জন্য। ওয়েলকাম টু দ্য শো ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমিও খুবই ভালো আছি। আমি দর্শকদেরকে অলরেডি বলেছি যে আমরা একটু ভিনদেশি রান্না দেখব। দর্শকরা তো সেই সারপ্রাইজটা দেখতে পাবেন কিছুক্ষণ পরে। আগে একটু জেনে নিতে চাই কি কি রয়েছে আজকে। আজকে রয়েছে স্টিম ফিশ উইথ চিলি লেমন এবং মিক্স চাউমিন। মিক্সড চাউমিন, এটা কিন্তু আমাদের হচ্ছে বাচ্চারা কিংবা যারা একটু চাইনিজ খেতে ভালোবাসে, থাই ফুড খেতে ভালোবাসে, তাদের জন্য খুবই প্রিয় একটা ডিশ। এবং যে স্টিম ফিশের কথা বলেন, ওখানে আমরা কোন মাছটা স্টিম করছি? কোরাল মাছ। কোরাল মাছ, দ্যাটস গ্রেট। ভাইয়া, যেহেতু শেফ হিসেবে আপনার দীর্ঘ একটা কর্মজীবন রয়েছে, সেখানকার স্টোরি অল্প একটু জানতে চাচ্ছি যে আপনি কত সাল থেকে কর্মরত রয়েছেন এই ইন্ডাস্ট্রিতে? আমি ইন্ডাস্ট্রিতে 2005 সাল থেকে কর্মরত আছি। দেখতে দেখতে প্রায় 21 বছরেরও বেশি পার হয়ে যাচ্ছে। আমরা বাকি অনেক গল্প করব, তবে রান্না বান্নার ওখানে চলুন চলে যাই আমাদের স্পেশাল কিচেনে। ভাইয়া, আমরা চলে এসেছি কিচেনে। দর্শকদেরকে একটা জিনিস বলতে চাই, দর্শক এরকম সেটআপ মনে হয় আগে কখনোই আমাদের এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানে দেখেননি। বিশাল বড় একটা পাত্র রয়েছে। ভাইয়া, এটা আসলে কি এবং এটা দিয়ে আমরা কি করব যদি বলেন? এখানে মাছ স্টিম করব। সো আমরা বুঝতেই পারছি আমাদের প্রথম রেসিপি স্টিমড ফিশ উইথ চিলি লেমন। তাহলে একটু দেখে নিতে চাই স্টিমড ফিশ উইথ চিলি লেমন তৈরি করতে কি কি লাগছে। প্রথমে লাগছে মাছ। আমি একটা কোরাল মাছ নিয়েছি 1 কেজি ওজনের। আচ্ছা, লাল মরিচ, লাল কাঁচামরিচটা, কাঁচামরিচ, রসুন, সাদা গোলমরিচ, লবণ, চিকেন পাউডার, চিনি, আনারস, লেবুর রস। আর এই যে সামনে 4টা সস রয়েছে সেটাও একটু জেনে নিতে চাই কোন কোন সস আমরা ব্যবহার করছি। ফিশ সস, লাইট সয়া সস, ওয়েস্টার সস, ডার্ক সয়া সস। দ্যাটস গ্রেট। আর দর্শক, আমরা মোটামুটি একটুখানি আগে থেকেই আমরা স্টিমারের এই জালটা একটু দিয়ে রেখেছি, কারণ পানিটা একটু বলক আসতে হবে এবং ওই স্টিমটা না হলে তো আমরা ফিশটা স্টিম করতে পারবো না। আমরা একটু আগে থেকেই প্রিপেয়ার হয়ে রয়েছি। আমরা এবার চলে যাব ভাইয়া রান্না বান্নায়। প্রথমে কি করছি? প্রথমে আমরা ফিশটা কেটে স্টিমে বহাবো। ভাইয়া, এক একজন শেফের তো এক এক রকম এক্সপার্টিস থাকে, তো আপনার কাছে একটু জানতে চাই আপনার সিগনেচার আইটেম আসলে কি কি? মাশরুম সালাদ আছে, স্টিম ফিশ, ক্যাশনাট সালাদ, ডাক রোস্টেড ডাক। মাছটা আমরা মোটামুটি ভালোই ফালি করে নিলাম। ভাইয়া, এটা তো আমরা কোরাল মাছটা দিয়ে করছি, এটা আর কি কি মাছ দিয়ে করা যায়? এটা কোরাল মাছ, রেসনেপার, দুইটাই। ধনিয়া পাতা। দর্শক খুব ভালো করে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ধনিয়া পাতাটা একেবারে মাছের যে ফালি করে কেটে রাখা যে ভেতরটা, ওটার ভেতরে দিয়ে দেয়া হচ্ছে। এবং এটা আই গেস লেমন গ্রাস। লেমন গ্রাস। এটাও গোটাটা জাস্ট র্যাপ করে। দর্শক, মাছটা যেন প্রপারলি ক্লিন হয় এবং আপনারা চেষ্টা করবেন ভালো করে ধুয়ে ফ্রেশ করে ওডরটা একদম দূর করে দিতে। একটু জিঞ্জার দিয়ে দেব। যেহেতু পুরোটাই স্টিমড, পুরো ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আমি একটু ফিশ সস দিয়ে দেব। আর কি কি দিব ভাইয়া? আর দেব 1 স্টিক সেলারি পাতা। ওকে, স্টিমে দিয়ে দেব। 15 মিনিটের মতো স্টিম করতে হবে। ওকে, আমরা এবার সসটা তৈরি করব। এখন আমরা সস তৈরি করব। আমরা দিচ্ছি 1 টেবিল স্পুন সুগার, আচ্ছা, 2 টেবিল স্পুন ফিশ সস, কাঁচা মরিচ, কাঁচা লাল মরিচটা দিয়ে দিচ্ছি পুরোটাই। দিচ্ছি ধনিয়া পাতা। 100 ml মতো পানি লাগবে। ওকে, একটু পানিও দিয়ে নিলাম 100 ml মতন। মানে চিনিটা সহ আর কি মিলিয়ে দিবেন, তাই তো? এবার কি দেব? দেব লেবু। লেমন জুস। 3 টেবিল চামচ।
মাছের সাথে লেবুটা বোধহয় খুব ভালো যায়। আমরা দেখি যখন ফিশ অ্যান্ড চিপস খাই কিংবা স্টিম ফিশ খাই, সার্ভিং এর সময় বা ডেকোরেশনের সময় লেবুটা দেওয়া হয়। এটার পেছনে মানে মূল রিজনটা কি ভাইয়া? মাছের এটা ব্যাড স্মেলটা চলে যায়। ডান। এবার আমরা ওয়াও, কি দারুণ ভাবে স্টিম হয়ে গেছে। এবার এখন আমরা ফিশটা বের করে নিচ্ছি। খুবই কেয়ারফুলি নিব দর্শক, এবং আমি স্টিমারটা খুবই কেয়ারফুলি সরাই ফেলি। মানে গোটা যে মশলা যেগুলো দেয়া ছিল, আদার টুকরা কিংবা আমরা দেখলাম লেমন গ্রাস, সবগুলো জাস্ট তুলে নিব। হ্যাঁ, ওকে। ওকে, তার মানে এইগুলো যেগুলো দিলাম ভাইয়া জাস্ট হচ্ছে ফ্লেভারটার জন্য। ওকে, হ্যাঁ। এখানে যে আমরা পানিটা দেখছি এটা কি এরকমই এটা থাকবে, এখানে ন্যাচারাল থাকবে। জুস। হ্যাঁ। ওকে এখন আমরা সসটা দিয়ে দিচ্ছি। দর্শক, খুবই লাইট একটা ফুড এবং খুবই স্বাস্থ্যসম্মত। যারা ডায়েট করছেন কিংবা যাদের খাবারে ন্যাচারাল সোর্স থেকে যারা প্রোটিন কিভাবে যুক্ত করবেন এটা নিয়ে ভাবছেন, তাদের কিন্তু চিন্তার কোনো কারণে আজকের রেসিপিটা দেখে কিন্তু অনায়াসে ট্রাই করতে পারেন। এভরিডে মাছের ঝোল, মাছের ঝালের চাইতে একটু লাইট একটা রেসিপি আমরা দেখে নিলাম। আচ্ছা, এখানে জাস্ট আমরা স্লাইসগুলা বিছিয়ে দিলাম। ওয়াও দর্শক, এটা কিন্তু মাস্ট ট্রাই। আমি কিন্তু এখান থেকে স্ট্রং একটা ফ্রেগরেন্স পাচ্ছি, লেমনের, জিঞ্জারের, তারপর এদিকে গার্লিক রয়েছে এবং দারুণ একটা জুস, সুপের মতন করেও আপনারা খেয়ে ফেলতে পারেন। এটা কোন দেশি খাবার মূলত? থাই ফুড। থাই ফুড। আর এবার ভাইয়া স্প্রিং অনিয়ন, আর এখানে আগে থেকে কেটে রাখা টমেটো রয়েছে। আপু, তৈরি হয়ে গেল আমাদের স্টিম ফিশ উইথ চিলি লেমন। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, ঝটপট তৈরি হয়ে গেল স্টিম ফিশ উইথ চিলি লেমন। শুরুতেই বলেছিলাম আমরা আজকে ভিনদেশি খাবার খাবো, সো আমাদের এই রেসিপিটা ছিল বেসিক্যালি ইটস থাই ফুড। আর যেমনটা বলছিলাম, পাশে কিন্তু এই যে ফিশ থেকে যে জুসটা এসছে স্টিম হওয়ার পরে, সেটা কিন্তু অনায়াসে কেউ সসের মতন করে কিংবা স্পেশালি সুপের মতন করে খেয়ে নিতে পারেন। আর স্বাস্থ্যসম্মত একটা রেসিপি দেখেছি। আর দর্শক, আমাদের প্রথম রেসিপি তো ডান, আমরা এবারে তৈরি করব মিক্সড চাউমিন। একটু দেখে নেব ভাইয়া, তাহলে মিক্সড চাউমিন তৈরি করতে কি কি লাগছে? আমার লাগছে বাঁধাকপি, পেঁয়াজ পাতা, আচ্ছা, গাজর, রসুন, লাল মরিচ, অয়েস্টার সস, সয়া সস, মাশরুমস, ব্ল্যাক মাশরুম, এবং বাটন মাশরুম। বাটন মাশরুম, ফাঙ্গাস মাশরুম, আচ্ছা, লবণ, চিকেন পাউডার, হোয়াইট পেপার। সো ভাই, আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিলাম, এখন বোধহয় আমাদের সবজিগুলো প্রিপেয়ার করার পালা। এখন আমরা আগে এটা প্রিপেয়ার করি, ওকে। তারপরে আমরা এখানে নিয়েছি শ্রিম্প এবং চিকেন, খুবই অল্প পরিমাণে। কি করব ভাইয়া? আমি একটু অয়েস্টার সস নিয়ে নেব হালকা পরিমাণ, হালকা পেপার দিয়ে দেব। ব্ল্যাক পেপার নিয়েছি আমরা এখানে, আমরা এটা মেখে নেব। আমরা এখন তেল দিয়ে দিব। আমরা খুবই অল্প পরিমাণেই তেল দিয়েছি। আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আমরা জানি চিকেন অর প্রন হতে একদমই সময় লাগে না, জাস্ট হার্ডলি 2-3 মিনিটস। আমরা আগে একটু ফ্রাই করে নিচ্ছি কেন? আগে ফ্রাই করে নিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে, সেজন্য। আর দর্শক, আমার কাছে কাঁকড়া কিংবা প্রন, শ্রিম্প মানে চিংড়ি জাতীয় যে কোনো জিনিসই আমার কাছে খুব ম্যাজিক্যাল ফিশ মনে হয়। ছোটবেলায় মানে রংটা দেখে না আমি খেতে চাইতাম না, পরে মা বলতো যে দাঁড়াও তোমাকে একটা ম্যাজিক দেখাই। সো গ্রে রঙের ফিশটা যখন হচ্ছে এরকম অরেঞ্জ হয়ে যেত, আমার কাছে সত্যিই মনে হতো আমার মা মনে হয় ম্যাজিক জানে।
ব্রাউন কালার হলে তুলে নেব। আমরা আচ্ছা একটুখানি ভাজা ভাজা করছি। দর্শক একটা জিনিস একটু বলতে চাই ভাইয়া, এটা ফ্রাই হতে হতে যদি আমাকে চাউমিনটা একটু হ্যান্ড ওভার করেন, আমি দর্শকদেরকে একটা জিনিস দেখিয়ে বলতে চাই। তো দেখ চাউমিন, সুন্দর একটা চাউমিন, এবং যেটা ভাইয়া একেবারে বয়েল করে নিয়ে আসছেন, এটা দিয়ে আমরা রান্না করবো। ইন্টারেস্টিং বিষয় দর্শক, এই চাউমিনটা কিন্তু আমাদের আজকের যিনি শেফ ওনার নিজের হাতে বানানো। ভাইয়া এটা কি করে তৈরি করেছেন? এটা ময়দা, ডিম আর পানি আর সল্ট আর তেমন এবং কিছু না। মানে এই শেপটা এনেছেন কি করে? এটা জন্য মেশিনে। মেশিনে। ওকে, তুলে নেব। আমরা আরেকটা প্যান গরমে দিলাম, বিকজ আমাদের চাউমিন অনেকটা পরিমাণে, যেটা তৈরি করতেও একটু বড় পাত্র লাগবে, সেটা হিট হতে হতে আমরা কিন্তু আদার স্পাইসেস এবং ভেজিস প্রিপেয়ার করে নিব। এরপরে কি করব ভাইয়া? গাজর কাটবো। আচ্ছা, আমাদের গাজরগুলো কাটা শেষ, এরপরে কি কাটবো? ক্যাবেজ। আমরা একটা বাঁধাকপি, ছোট সাইজের বাঁধাকপির আমরা অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আমাদের সবজি কিন্তু অনেকটাই হয়ে গেছে। সো দর্শক, একটা ট্রিক আপনারা ইউজ করতে পারেন। বাড়িতে বাচ্চারা অনেকে আছে ভেজিস খেতে চায় না, সো তাদেরকে কিন্তু এরকম মিক্স চাউমিন করে দিতে পারেন। মানে আমি দিব ব্ল্যাক মাশরুম। মাশরুম বর্তমানে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার ডিশেসের মধ্যে একটা। আর ভাইয়া এই ব্ল্যাক মাশরুমের মানে এটা কি আসলে বাইরে থেকে আসে? বাংলাদেশে কি হয়? বাংলাদেশে আমার জানা মতো হয় না। হয় না, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। সো এটা যদি আমরা মানে পেতে চাই, আমরা কোত্থেকে কিনবো? এনি কাইন্ড অফ সুপার শপ? সুপার শপে পাওয়া যেতে পারে। এটা খুব ইন্টারেস্টিং। আমার হাত পরিষ্কার আছে দর্শক, আমি জাস্ট একটু দেখাতে চাই। এটা কি মাশরুম বলে? ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস মাশরুম। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে কালো রঙের, মানে একটা অর্কিড ফ্লাওয়ারের মতন দেখতে। দর্শক চেষ্টা করবেন এগুলো আসলে ভালো অথেন্টিক সুপার শপ থেকে কিনে দেন ইউজ করার। আর অনেকে, আমি ছোটবেলায় যখন আমি মাশরুম জিনিসটার সাথে পরিচিত হতাম, তো যেটা হতো যে বনে বাজারে ঘুরতে গেলে আমি যেখানে এরকম মাশরুম মানে ছত্রাক দেখতাম, আমার মনে হতো এটাই এডিবল। সো এইগুলো থেকে দূরে থাকবেন, কারণ আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে এরকম এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যান, সেটা থেকে দূরে রাখবেন। আমরা ডিমটা স্ক্রাম্বল করে নেব। আমরা ডিমটা নিয়ে নিচ্ছি। আমরা 4টা ডিম নিচ্ছি। তাহলে ভাইয়া মানে যে পরিমাণ চাউমিনটা আমরা প্রিপেয়ার করতে যাচ্ছি, এটা মোটামুটি কয়জনকে 5-6 জনে পরিবেশন খেতে করা পারবে। যাবে? 5 থেকে 6 জন। ডিমটা ফেটে নিচ্ছি এখন। আমরা সর্বপ্রথম তেল নিব। রসুন কুচিটা দিয়ে দিছি। ওকে, ভাইয়া চাইলে তো এটা পুরোটা মোটামুটি বাটার দিয়েও করা যায়, যারা একটু হেলদি ওয়েতে খেতে চান। অলিভ অয়েল দিয়ে করা যাবে, সমস্যা নেই। ওকে, আমরা তেলের উপরে বা বাটারের উপরে রসুন দিলে সুন্দর একটা স্ট্রং ঘ্রাণ আসে, দারুণ অ্যারোমা। এখন আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। এইটাকে নাড়াতে থাকবো। ডিমটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা সবজি সব একসাথে দিয়ে দিচ্ছি। ওকে, এগুলো তো আমরা খুব বেশি ফ্রাই করব না, আই গেস। হ্যাঁ, যাতে রংটা ঠিকঠাক থাকে এবং পুষ্টিমানটাও যেন বজায় থাকে। এখন আমরা দিয়ে দেব পাকা মরিচ। এখন পাকা লাল মরিচটা দিয়ে দিচ্ছি। ওকে, দারুণ। ভেজিস ফ্রাই করা অলমোস্ট ডান। ভাইয়া কি বলেন? আমরা নুডলসটা দিয়ে দিব। ইয়েস, অনেকটা।
এবং এখন এটা অনেক হেভি হয়ে গেছে দর্শক, আমি আর নাড়াতে পারছি না, সো আমি এটা ভাইয়ার কাছে হ্যান্ড ওভার করে দিতে চাই। ওয়াও, রিয়েলি কালারফুল। অ্যাকচুয়ালি এখানে আসলে কুক হওয়ার কিন্তু কিছু নেই, সব কিছুই মোটামুটি বয়েলড হয়ে গেছে। এদিকে আমাদের চিকেন আর শ্রিম্পটা কিন্তু আগে থেকেই একটু শ্যালো ফ্রাই করে রেডি করা আছে ভেজি সসে। 3 টেবিল চামচ। লাইট সয়া সস, ডার্ক সয়া সস। চাউমিন কিংবা ফ্রাইড রাইস মানেই কিন্তু সয়া সসের খেলা। আমরা এখানে 3 ধরনের সস নিয়েছি দর্শক। প্রথমেই দিয়েছি অয়েস্টার সস, তারপরে লাইট সয়া সস, এরপরে ডার্ক সয়া সস। এবার পেপার, ব্ল্যাক পেপার একটু ক্রাশ করে নেওয়া, সুগার। চিনিটা কেন দিচ্ছি ভাইয়া? স্বাদ বাড়ানোর জন্য। চিকেন পাউডার, এবার ভালো করে আমরা এটা মিক্স করে নিব। আমরা আগে থেকে যে চিকেন আর শ্রিম্পটা প্রিপেয়ার করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। ও মাই গড, প্রোটিন, কার্ব, ভিটামিন, মিনারেলস যুক্ত অনেক অনেক শাকসবজি কি নেই এখানে। যদিও আমরা এটাকে শাক বলছি না, আমরা আসলে বাঁধাকপি কিংবা এখানে চাইনিজ ক্যাবেজ দুটোই রয়েছে, পাশাপাশি রয়েছে স্প্রিং অনিয়ন। এখন আমরা এখানে চাইনিজ পাতা, পেঁয়াজ পাতা। রঙিন একটা খাবার। স্বাস্থ্য সচেতন মানুষরা এবং পাশাপাশি ডক্টররা প্রায়শই বলে থাকেন যে ফুড ইজ দ্য কোর মেডিসিন। আমাদের এভরিডে লাইফে আমরা যদি খাবারটা ঠিকঠাক করে খাই, আমাদের আসলে সহসা ডাক্তারের কাছে মানে মারানোর দরকারই হয় না। আর দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন আমরা গ্রিন লিভস দিয়েছি, শ্রিম্প রয়েছে, প্রন রয়েছে, রংবাহারি সবজি রয়েছে। এটা নিঃসন্দেহে মানে পেট ভর্তি করে মানে একগাদা হেলদি ফুড আমরা খেয়ে নিতে পারবো। এটা অনেকে যেমন স্ন্যাক্সে খেতে পারেন, চাইলে ডিনারে খেতে পারেন। যারা একটু হেভি ফুড অ্যাভয়েড করেন, আপনারা ভাতের বদলে লাঞ্চেও কিন্তু চাউমিনটা খেয়ে নিতে পারেন। আমাদের চাউমিন রান্না শেষ দর্শক, এবার সার্ভ করার পালা। হ্যাঁ, আমরা সার্ভ করছি। ওকে, আমাদের মিক্স চাউমিন রেডি। থ্যাংক ইউ সো মাচ শেফ। প্রিয় দর্শক, দেখলেন এইটা একটু সময় নিয়ে রান্না করতে হয়েছে, কারণ মজার জিনিস তৈরি করতে খানিকটা সময় লাগে। আমরা তৈরি করে ফেললাম মিক্স চাউমিন। শেফ, থ্যাংক ইউ সো মাচ। দারুণ দুটো রেসিপি আমরা পেয়েছি, দুটোই খুবই হেলদি, দুটোই খুবই টেস্টি আই গেস। আর দর্শক অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এবং আমাদেরকেও জানাবেন। ভাইয়া কোথায় কর্মরত রয়েছেন? আমি বর্তমানে কর্মরত আছি প্যান্ডি এশিয়া রেস্টুরেন্ট কনভেনশন হল, উত্তর আজমপুর। ওখানে কি হিসাবে রয়েছে? আমি মেন হিসাবে রয়েছে ওখানে। দারুণ, আমাদের সবার দাওয়াত কিন্তু আমি নিজেই নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা অবশ্যই আসবেন। ওকে, আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে দারুণ দুটো ডিশ তৈরি করে দেওয়ার জন্য, আমাদের সাথে সুন্দর একটা সময় কাটানোর জন্য। আর আমাদের এই বর্ণিল যাত্রাপথে নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে আগামী দিনে, আগামী কোনো পর্বে। আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। দর্শক দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। পুরোটা সময় জুড়ে আমি ছিলাম ইন্দ্রাণী নিশি। এই যে পুরোটা সময় জুড়ে বললাম, বুঝতেই পারছেন এবার আমার বিদায় নেবার পালা। আর আজকে দারুণ দুটো রেসিপি। প্রথমেই আমরা দেখেছি স্টিম ফিশ উইথ চিলি লেমন এবং পরবর্তীতে আমরা পেয়েছি মিক্সড চাউমিন। আর এই দুটো রেসিপি নিয়ে আমাদের সাথে ছিলেন ভীষণ প্রিয় একজন শেফ মোহাম্মদ সাইদুর রহমান। আর এর মধ্যে আমরা শেষ করছি আজকের আয়োজন। তবে দর্শক, সারা পৃথিবীতে রেসিপির সংখ্যা কত বলুন তো? যদি বলি পৃথিবীতে রয়েছে 10 লক্ষেরও বেশি নথিভুক্ত রেসিপি, বিশ্বাস করবেন? জানি বিশ্বাস হচ্ছে না, তবে একটা কথা বলতেই চাই, বিশ্বের অন্যতম বৃহৎ গবেষণা ভিত্তিক রেসিপির ডেটাবেজে রয়েছে 1,37,00,000-এরও বেশি খাবারের ছবি। আর নিত্যদিনই তো যোগ হচ্ছে নিত্য নতুন রেসিপি। তবে আমরা যদি ধরে নিতেই পারি যে তার মানে এক জীবনের সমস্ত রেসিপি যদি দেখানো সম্ভব না হলেও আমরা কিন্তু চলতেই থাকবো। আর দর্শক, আমাদের এই যাত্রা পথে আমাদের সাথেই থাকবেন জিটিভির সাথে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে।